রাত পোহালি শান্তিনিকেতন বিশ্বভারতী সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শান্তিনিকেতনকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দেউচা পাচামি সহ শিক্ষা স্বাস্থ্যের একাধিক সমস্যার কথা তুলে ধরবেন আদিবাসী সংগঠনগুলি। জানা গিয়েছে, মধ্যস্থতা করবেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। 28শে মার্চ বিশ্বভারতীর সমাবর্তনে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক। উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি গড়তে দেউচা পাচামিতে জমি অধিগ্রহণ শুরু করেছে রাজ্য সরকার, যার বিরোধিতা করে জমি বাঁচাও আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয় আদিবাসী মানুষজন। রাষ্ট্রপতি হবার পর এই প্রথম বঙ্গে এসেছেন দ্রৌপদী মুর্মু। 27শে মার্চ তিনি কলকাতায় এসেছেন, থাকবেন রাজভবনে। রয়েছে একগুচ্ছ কর্মসূচি। 28শে মার্চ বিশ্বভারতীর আম্রকুঞ্জের জহরবেদিতে সমাবর্তনে যোগ দেবেন রাষ্ট্রপতি। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক। উল্লেখ্য, আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের দেউচা পাচামি। তার জন্য কমপক্ষে 3400 একর জমি প্রয়োজন। এর মধ্যে 1000 একর সরকারি জমি। বাকি জমি অধিগ্রহণের জন্য প্রায় 21,000 মানুষের বসতি অন্যত্র সরাতে হবে। এছাড়া ধ্বংস হবে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি, চারণভূমি প্রভৃতি। জমি অধিগ্রহণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প ও ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তবে এদত অঞ্চলে বেশিরভাগ আদিবাসী সাঁওতাল জনজাতির বাস। এই এলাকার মানুষজন খনির জন্য জমি দিতে নারাজ। তাই কয়লা খনি ঘোষণার পর থেকেই খনি বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে একাধিক আদিবাসী সংগঠন। দেউচা পাচামি ছাড়াও বীরভূমের শান্তিনিকেতন ও সংলগ্ন এলাকায় বহু আদিবাসী মানুষের জমি দখল হয়ে যাচ্ছে। গড়ে উঠছে রিসর্ট, রেস্তোরাঁ, হোটেল, আবাসন, লজ, কটেজ প্রভৃতি। একই অবস্থা ইলামবাজারের চৌপাহাড়ি জঙ্গলে আদিবাসী গ্রামগুলির। এমনকি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে বরাবরই বঞ্চিত আদিবাসী সম্প্রদায়। এই প্রথম একজন আদিবাসী মহিলা দেশের সর্বোচ্চ পদে আসেন। তাই এই জেলার কমপক্ষে 12 থেকে 14টি আদিবাসী সংগঠনের নেতারা চান দেউচা পাচামি সহ আদিবাসীদের বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে। জানা গিয়েছে, এই বিষয়ে তাদের সহযোগিতা করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আদিবাসী সংগঠনগুলি এই মর্মে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিবকে একটি চিঠিও দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আদিবাসী সংগঠনের কয়েকজন নেতা তাদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভ্যর্থনা জানাবেন ও আদিবাসী মানুষদের সমস্যার দাবিপত্র তুলে দেবেন। এক আদিবাসী নেতা রাম সরেন বলেন, আমরা বিশ্বভারতীর রেজিস্ট্রারকে চিঠি দিয়েছি। উপাচার্য স্যারের কাছে আমরা আশা রাখি উনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করিয়ে দেবেন। এই প্রথম কোনো আদিবাসী মহিলা দেশের রাষ্ট্রপতি হয়েছেন। আমরা গর্বিত। তার কাছে আমরা আদিবাসীদের জমি দখল, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা সমস্যা তুলে ধরব। আমাদের রীতি অনুযায়ী তাকে সম্মানও জানাতে চাই। রাষ্ট্রপতি আসছেন, এটার আমরা দেখা করার জন্য আমরা রেজিস্ট্রার সাহেবকে চিঠি দিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী রেজিস্ট্রার সাহেব, ভিসি সাহেব এই আমাদের দেখা করার একটু সুযোগ করে দেবেন। এই জন্য আমরা খুবই আশায় আছি। আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমরা আদিবাসী সমাজ খুবই গর্বিত যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের প্রথম মহিলা উনি রাষ্ট্রপতি। আমাদের বোলপুরের বুকে, শান্তিনিকেতনের বুকে, বীরভূমের মাটিতে উনি আসছেন। এর জন্য আমরা খুবই গর্বিত ও আনন্দিত। আমরা আশা করছি ওনার সাথে দেখা করার জন্য। আমরা আশাবাদী যে আমরা ওনার সাথে দেখা করার সুযোগ পাব। কি বলবেন ওনাকে, কি দাবি রাখবেন? আমরা দাবি রাখব পশ্চিমবাংলায়, বীরভূমে, বোলপুরে বিভিন্ন আদিবাসীদের সমস্যা, এটা নিয়ে আমরা ওনার সাথে আলোচনা করব। আমরা আদিবাসী প্রথা মেনে তাকে আমরা বরণ করব। কোনো আদিবাসীরা কি সমস্যায় রয়েছে এই জেলা জুড়ে, রাজ্য জুড়ে? হ্যাঁ, সে তো অবশ্যই। সে কি কি তাও সমস্যা জানাবেন? বিভিন্ন সমস্যা, যেমন জমি থেকে উচ্ছেদ হয়ে যাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছুতেই আদিবাসীরা সমস্যায় আছে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও বিশ্বভারতী কর্তৃপক্ষের একটা দূরত্ব তৈরি হয়েছে তা বলাই বাহুল্য। সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি সংক্রান্ত বিষয়ে উপাচার্য ও বিশ্বভারতী কর্তৃপক্ষের চাপানোত্তর প্রকাশ্যে এসেছে। এমতো অবস্থায় এই জেলায় আদিবাসী মানুষজনের দুর্দশা ও দেউচা পাচামিতে জমি অধিগ্রহণ প্রসঙ্গ রাষ্ট্রপতির কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম বিশ্বভারতী কর্তৃপক্ষ, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।